আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু রাজমল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা যারা ইংরেজিতে দক্ষ হতে চান বা ইংরেজিতে কথা বলতে চান, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আর আপনি যদি ইংরেজিতে শিখতে চান, তাহলে কিন্তু আপনাকে একটু একটু করে অল্প অল্প করে শিখতে হবে এবং সেগুলো মনে রেখে আবার অনুশীলন করতে হবে। তাহলে কিন্তু আপনি হতে পারবেন একজন সুপার স্পিকার তথা ফ্লুয়েন্ট স্পিকার। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে আসলে গো দিয়ে কত ধরনের বাক্য তৈরি করা যায়। আজকের এই ক্লাসটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস যে গো দিয়ে আপনারা সচরাচর যে বাক্যগুলো বলতে হয় বা লিখতে হয়, সে বাক্যগুলো কিন্তু আপনারা সহজেই লিখতে পারবেন। আর এই ক্লাসটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং একটু একটু করে যদি আপনি প্র্যাকটিস করেন এবং মনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি হয়ে উঠবেন একজন দক্ষ ইংলিশ স্পিকার। এতে কোনো সন্দেহ নেই। তাহলে আসুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। গো দিয়ে বাক্য তৈরি। আমরা কিন্তু সবাই জানি গো অর্থ হলো যাওয়া, কিন্তু আমরা যদি বিভিন্ন প্যাটার্ন ব্যবহার করি, তাহলে কিন্তু এই গো দিয়ে অসংখ্য বাক্য তৈরি করা যাবে। তার মধ্য থেকে আমি কিছু ডেলি ইউজড বাক্য, অর্থাৎ যেগুলো আমরা সচরাচর বলে থাকি, সেই ধরনের কিছু বাক্য আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তাহলে আসুন শুরু করা যাক। দেখুন, গো ডাউন। গো মানে হলো যাওয়া, গো ডাউন নিচে যাও। তাহলে যাও নিচে, এরকম কিন্তু গো ডাউন। আমরা কিন্তু ইংরেজিতে যেভাবে ওয়ার্ড লিখে থাকি সেটার অর্থ কিন্তু হয় যাও নিচে, কিন্তু বাংলায় আমরা বলি নিচে যাও, গো ডাউন। উপরে যাও, গো আপ। সোজা যাও, গো স্ট্রেইট। এই কথাগুলো কিন্তু আমরা সচরাচর বলে থাকি। গোল্লায় যাও, কেউ যদি কোনো কিছু না করে মনোযোগ সহকারে, আমরা কিন্তু তাকে বলি, অথবা রাগ করে কাউকে বলি, গো টু দ্য ডগস। গোল্লায় যাও। গো টু দ্য হেল, জাহার নামে যাও। তাহলে আবার একটু দেখে নেই, এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবেন। গো ডাউন নিচে যাও, গো আপ উপরে যাও, গো স্ট্রেইট সোজা যাও, গোল্লায় যাও, গো টু দ্য ডগস, গো টু দ্য হেল জাহার নামে যাও। গো অ্যাহেড সামনে যাও, গো ব্যাক পিছনে যাও। এই যে বাক্যগুলো যে আমি বললাম, এই বাক্যগুলো কিন্তু স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগে, বিশেষ করে স্পোকেন ইংলিশে কিন্তু মাস্ট। এবার আমরা কিছু বেসিক বাক্য লিখেছি। দেখুন, গো অর্থ হলো যাওয়া, কিন্তু আজকের বিষয়টা কিন্তু গো। দেখুন, আমাকে যেতে দাও। যখন দেখবেন দাও বা দিন আছে, তার সাথে তে আছে, তখন কিন্তু লেট আনতে হয়। লেট মি গো, আমাকে যেতে দিন। এখন আমি যদি তাকে যেতে দিন, তাহলে কী হবে? লেট হিম গো, তাকে যেতে দিন। রহিমকে যেতে দিন, লেট রহিম গো। এভাবে বাক্য তৈরি করবেন। তারপর আই উইল বি অ্যাট দ্য পার্ক বাই 6 PM। এখানে দেখুন, উইল বি মানে হলো থাকবো। এখানে কিন্তু আমি আরেকটা বাক্য এক্সট্রা লিখেছি যে আমি পার্কে 8টার মধ্যে থাকবো। যেমন আই উইল বি মানে হলো আমি থাকবো অ্যাট দ্য পার্ক, পার্কে বাই 6 PM। 8টার মধ্যে, 5টার মধ্যে, 6টার মধ্যে যদি হয়, তাহলে আপনাকে বাই আনতে হবে, বাই প্লাস টাইম আনতে হবে। এভাবে কিন্তু আপনাকে মনে রাখবেন। আর যখন কোনো স্থানে থাকবো বা থাকা বোঝাবে, তখন আপনি কী ব্যবহার করবেন? উইল বি ব্যবহার করবেন। যেমন আমি ক্লাসে থাকবো, আই উইল বি অ্যাট দ্য ক্লাস। আমি ফিল্ডে থাকবো, আই উইল বি অ্যাট দ্য ফিল্ড বাই 4 PM। আমি 4টার মধ্যে ফিল্ডে থাকবো। আর একটা গুরুত্বপূর্ণ বাক্য হচ্ছে, দেখুন, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। যখন হবে, তখন হ্যাভ টু হ্যাজ টু আনতে হয়। আয়ের সাথে যদি হ্যাভ বসে, তাহলে আমরা এখানে কী এনেছি? আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আমরা কিন্তু আবার আপনাকে স্মরণ করে দিচ্ছি, আমরা কিন্তু গো দিয়ে বাক্য তৈরি করছি। তারপর আই হ্যাড টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হয়েছিল। যখন দেখবেন যেতে হয়েছিল বাধ্যতামূলক, তখন আনতে হবে হ্যাড টু। আই হ্যাড টু গো দেয়ার, আমার সেখানে যেতে হয়েছিল। আই হ্যাভ টু গো বাই 8 o'clock, আমাকে 8টার মধ্যে যেতে হবে। আমাকে 8টার মধ্যে যেতে হবে, আই হ্যাভ টু গো বাই 8 o'clock। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। দেখুন, ওয়েন্ট কিন্তু গোর পাস্ট টেন্স। যখন গিয়েছিলাম, কাজের সাথে যখন ছিলাম থাকে, তখন কিন্তু ভার্বটা পাস্ট হয়। আমি সেখানে গিয়েছিলাম, দেয়ার মানে হলো সেখানে, আই অর্থ হলো আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার। সে সেখানে গিয়েছিল, হি ওয়েন্ট দেয়ার। তারা সেখানে গিয়েছিল, দে ওয়েন্ট দেয়ার। এভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আপনি সাবজেক্ট চেঞ্জ করে করে বিভিন্নভাবে তৈরি করবেন।
রফিক উইল গো দেয়ার, রফিক সেখানে যাবে। দেখুন গো মানে হলো যাবে, যাওয়া, কিন্তু এখানে বে আসছে, আমরা কি নিয়ে আসছে উইল। তাহলে রফিক উইল গো দেয়ার, রফিক সেখানে যাবে, আমি সেখানে যাব, আই উইল গো দেয়ার, তারা সেখানে যাবে, দে উইল গো দেয়ার, আমার বাবা সেখানে যাবে, মাই ফাদার উইল গো দেয়ার, আমার বন্ধু সেখানে যাবে, মাই ফ্রেন্ড উইল গো দেয়ার। দেখুন যখন যাবে তখন কি আনতে হবে, উইল গো। ওয়েন উইল ইউর আন্ট গো, তোমার মামি কখন যাবে। দেখুন উইল আসছে, কিন্তু কোশ্চেন করতে হলে হয় মানে কখন। যখন আপনারা কোশ্চেন করবেন হয়নি পরে অক্সিলারি, যখন তো যাবে আসে তো উইল নিয়ে আসছে। ওয়েন উইল ইউর আন্ট গো, তোমার মামি কখন যাবে। এখন আমি যদি বলি তোমার বাবা কখন যাবে, ওয়েন উইল ইউর ফাদার গো, তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ গো, সে কখন যাবে, হোয়েন উইল হি গো, তারা কখন যাবে, হোয়েন উইল দে গো। এভাবে কিন্তু আপনি প্র্যাকটিস করবেন। দেখুন হোয়েন উইল রফিক গো অ্যাব্রোড, রফিক বিদেশ কবে যাবে বা কখন যাবে। হোয়েন রফিক উইল গো অ্যাব্রোড, আমি কখন বাইরে যাব, তখন কী হবে, হোয়েন উইল আই গো আউটসাইড, হোয়েন উইল আই গো আউটসাইড, আমি কখন বাইরে যাব। এই যে হোয়েন উইল ইউ গো টু স্কুল, তুমি স্কুলে কখন যাবে। তার মানে আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে গো মানে হলো যাওয়া, যখন যাবে তখন উইল আনতে হবে। কখনের ইংলিশটা হলো হোয়েন এবং যাবে উচ্চারণ হলো উইল। আমরা জানি কোশ্চেন করতে হলে কিন্তু আপনাকে ডাব্লিউএস এর পরেই কিন্তু অক্সিলারি ভার্ব আনতে হয়, তারপরে কিন্তু সাবজেক্ট। হোয়েন উইল ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাবে বা তুমি স্কুলে কখন যাবে। সালমা উইল নট গো টু স্কুল টুডে, সালমা আজকে স্কুলে যাবে না। দেখুন ব প্লাস না আছে তখন কি আনতে হবে, উইল নট গো। আমি স্কুলে যাব না আজকে, তাহলে কি হবে, আই উইল নট গো টু স্কুল টুডে। তারা স্কুলে যাবে না, দে উইল নট গো টু স্কুল টুডে। রহিম স্কুলে যাবে না, রহিম উইল নট গো টু স্কুল টুডে। তারপর হলো আই এম নট গোয়িং টু দ্য অফিস টুডে, আমি আজকে অফিসে যাব না। যখন নিকটবর্তী যখন কোনো ভবিষ্যৎ বোঝাবে তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আই এম নট গোয়িং টু দ্য অফিস টুডে, আমি আজকে অফিসে যাব না। আই এম গোয়িং টু রিড, আই এম গোয়িং মানে আমি যাচ্ছি, টু রিড পড়তে, যখন আমি পড়তে যাচ্ছি বা যাইতেছি এরকম যখন দেখবেন তখন কি লিখবেন, চলমান আই এম গোয়িং টু রিড, আমি পড়তে যাচ্ছি। যখন ক্রিয়ার সাথে যখন তে থাকে তখন কিন্তু টু প্লাস ভার্ব হয়। আই এম গোয়িং টু ওয়ার্ক, আমি কাজ করতে যাচ্ছি। আই এম গোয়িং টু স্লিপ, আমি ঘুমাতে যাচ্ছি। এখানে কিন্তু চেঞ্জ করে করে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। তারপর হলো হি ইজ গোয়িং টু ওয়ার্ক, সে কাজ করতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু লার্ন, সে শিখতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু ক্লিন, সে পরিষ্কার করতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু রিপেয়ার, সে মেরামত করতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু কাট দ্য পেডি, সে ধান কাটতে যাচ্ছে। দেখুন কত বাক্য তৈরি করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা যদি ইংরেজি দক্ষ হতে চান তাহলে একটি করে বাক্যকে কিন্তু আপনি বিভিন্নভাবে ভার্ব বসে বসে প্র্যাকটিস করতে হবে। দে আর গোয়িং টু রিড, দেখুন এবার আমরা প্র্যাকটিসে তারা যাচ্ছে পড়তে, তাহলে ইংরেজি কী হবে, দে আর গোয়িং টু রিড। তারা শিখতে যাচ্ছে, দে আর গোয়িং টু লার্ন। তারা শুরু করতে যাচ্ছে, দে আর গোয়িং টু স্টার্ট। তারা জানতে যাচ্ছে, দে আর গোয়িং টু নো। তারা পড়তে যাচ্ছে, দে আর গোয়িং টু রিড। তারা খেলতে যাচ্ছে, দে আর গোয়িং টু প্লে। আমি বলতে যাচ্ছি, দেখুন আই ওয়াজ গোয়িং টু সে, আমি বলতে। এই যে বাক্যর প্যাটার্নগুলো, একটা বাক্যকে আপনি কিন্তু মনে রাখার চেষ্টা করবেন যে আমি এটাকে মনে রাখবো প্লাস প্র্যাকটিস করবো, তাহলে কিন্তু আপনি ইংরেজি শিখতে পারবেন। ইংরেজি কিন্তু একবারে হবে না, এটা ধীরে ধীরে একটু একটু করে শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যেমন দে ওয়ার গোয়িং টু ওয়ার্ক, তারা কাজ করতে যাচ্ছিল। আই উইল বি লেট টুডে, আজ আমার যেতে দেরি হবে। যখন দেরি হবে আমরা বলবো তখন কি, উইল বি লেট, দেরি হবে, আমার দেরি হবে। আই উইল বি লেট টুডে, আজ আমার দেরি হবে। তার দেরি হবে, এ কথাও কিন্তু আমরা সবসময় বলে থাকি, হি উইল বি লেট টুডে। আমরা অনেক সময় বলে থাকি আমার যেতে দেরি হয়েছে, আই এম লেট টুডে, অথবা আই এম লেট টু গো টুডে। আই ওয়াজ টু লেট টু গো টু দ্য অফিস টুডে, আই ওয়াজ টু লেট, আমার দেরি হয়েছিল, আই ওয়াজ ছিল, আই ওয়াজ টু লেট টু গো টু অফিস, আই ওয়াজ টু লেট টু গো টু মাই অফিস টুডে, আজকে আমার অফিসে যেতে দেরি হয়েছিল। রহিম অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য অফিস, আমি এবং রহিম অফিস গিয়েছিলাম। দেখুন গিয়েছিলাম, ওয়েন্ট গোর পাস্ট টেন্স।
তারা ক্লাসে গিয়েছিল, দে ওয়েন্ট টু দ্য ক্লাস। তারা অফিসে গিয়েছিল, দে ওয়েন্ট টু দ্য অফিস। এবার বাক্য প্র্যাকটিস করবেন। সুপ্রিয় শিক্ষিত, আজকের ক্লাসটা কিন্তু আমরা শুধু গো ভার্বটাকে বিভিন্নভাবে ইউজ করতেছি। রফিককে যেতে দাও, লেট রফিক গো। আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হবে, যখন হবে থাকবে তখন হ্যাভ টু আনতে হবে। আই হ্যাভ টু গো টু ঢাকা, আমার ঢাকা যেতে হবে বাই টুডে, আজকেই যেতে হবে। আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক, গত সপ্তাহে আমি ঢাকা গিয়েছিলাম। গিয়েছিলাম আনলে গিয়ে আনতে হবে ওয়েন্ট। লাস্ট ইয়ার, গত বছর আই ওয়েন্ট টু ঢাকা, গত বছর আমি ঢাকা গিয়েছিলাম। যখন গিয়েছিলাম তখন ওয়েন্ট আনতে হবে। আমার মা আমাকে ঢাকা যেতে দেয়নি, যখন যেতে দেয়নি ডিড নট লেট। মাই মাদার ডিড নট লেট মি গো টু ঢাকা। মাই মাদার ডিড নট লেট মি গো টু ঢাকা। আমি লেটের একটা ব্যবহার নিয়ে ক্লাস নিয়েছি, সেটা যদি দেখে আসেন তাহলে লেটের ব্যবহার কিন্তু আপনারা বিস্তারিতভাবে শিখতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখুন আমরা গো ভার্ব দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বাক্য তৈরি করলাম, যেগুলো আমাদের সচরাচর ব্যবহার হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা যদি ইংরেজিতে দক্ষ হতে চান, স্কিলড হতে চান, তাহলে এভাবে কিন্তু একটি করে ভার্ব দিয়ে আপনাকে বিভিন্নভাবে বাক্য তৈরি করতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে, পাশাপাশি অনুশীলন করতে হবে। তাহলে কিন্তু আপনারা ইংরেজি শিখতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।